সাম্প্রতিক সময় যে আভাস পাওয়া যাচ্ছে, লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারেক রহমান সাহেব। তবে কি তিনি পাসপোর্ট ছাড়াই দেশে আসছেন, নাকি পাসপোর্ট পেয়েছেন? আর পাসপোর্ট ছাড়াই কি আসা যায়? তবে এটির মধ্যে একটু কাহিনী আছে। অল্প সময়ের মধ্যে কি পাসপোর্ট পাওয়া সম্ভব? সম্প্রতি সময় জানা গেছে তিনি চলে আসছেন। তবে কি তিনি মির্জা ফখরুল ইসলাম সাহেবের বাসায় আছেন, নাকি সালাউদ্দিন সাহেবের বাসায় আছেন? তাকে কারা নিরাপত্তা দিয়ে রাখছেন? হাজার হাজার প্রশ্ন মিডিয়ায় ঘুরপাক খাচ্ছেন রাজনৈতিক মাঠে। তবে এর আগের দিন পর্যন্ত সবচেয়ে যে আলোচনা বা সমালোচনার ঘটনা ঘটেছিল, বিডিআর বিদ্রোহের রিপোর্ট, যে তদন্তে শেখ হাসিনা ফাঁসির রায় এবং টিউলিপ সিদ্দিকের এক ব্রিটিশ এমপি থাকা সত্ত্বেও 2 বছরের কারাদণ্ড। এইসব কয়েকটি কথা বললাম। এই কয়েকটি কথা কিন্তু অনেক গুরুত্ব। দেশ জুড়ে ডক্টর ইউনূসের এত সমালোচনা করে, তবে এই সমালোচনা কেউ বুঝে না বুঝি করে। ডক্টর ইউনূসের ক্রিটিক্যাল খেলাটা এখনো মিডিয়া বুঝতে পারি নাই। ডক্টর ইউনূসের পাওয়ার অফ অ্যাডামমেন্ট বুঝতে পারিনি বাংলাদেশ মিডিয়া। তবে গত 23 তারিখে কি ঘটনা ঘটিয়ে দিল ডক্টর ইউনূসের খেলাটা খেয়াল করেছেন? তবে 1 নম্বর হচ্ছে শেখ হাসিনার মৃত্যুদণ্ড এবং টিউলিপ সিদ্দিকের ব্রিটিশ এমপি থাকা সত্ত্বেও বিডিআর তদন্তের রিপোর্ট। সুতরাং আবার অখারের নাম এসেছে। তবে এর মধ্যে বাংলাদেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থ, তাকে দেখার জন্য আসবেন কি তারেক রহমান সাহেব? আর এই বিষয়টিকে কেন্দ্র করে দেশ জুড়ে, সারা দেশ জুড়ে সব কিছু মনে হচ্ছে ফুল স্টপ। তবে তারেক রহমানের পক্ষ থেকে মোট 8-9 বারের মতন ঘোষণা আসছে তারেক রহমান দেশে ফিরবে। এই 8-9 বার ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু তিনি আসেন নাই কখনো। বলা হয়েছে অমুক বাসা ভাড়া নেওয়া হয়েছে, আবার কখনো বলা হয়েছে আগামী মার্চে, আবার কখনো বলা হয়েছে ঈদের পরে, আবার কখনো বলা হয়েছে 15ই আগস্টের পরে, আবার কখনো বলা হয়েছে জানুয়ারি আসবে, আবার কখনো বলা হয়েছে ফেব্রুয়ারিতে আসবে। এভাবে 7-8 বার আশ্বাসের বাণী দিয়েছে। তবে এই ব্যাপারটা বিএনপি এগুলো ডক্টর ইউনূসের বা জামাতের ওপর চাপিয়ে দিতে চায়। তারেক রহমানের পলিটিক্যাল বা তার কেরিয়ার ধ্বংস করে দিতে চায় কে? ডক্টর ইউনূস। তারেক রহমানের জন্মভূমি বাংলাদেশে। এদেশে তারেক রহমান আসবে, তার আসার অধিকার আছে। তবে তারেক রহমান যদি দেশে আসে, ডক্টর ইউনূস বলেছে 24 ঘন্টার মধ্যে পাসপোর্ট লাগলে পাসপোর্ট করে দেওয়া হবে, বা পাসপোর্ট দরকার নাই, ট্রাভেল পাসপোর্ট করার ব্যবস্থা করে দেওয়া হবে। তবে বুঝতে পারছেন, এখন কথা হলো তারেক রহমান আসছেন না। তারেক রহমানের কয়েক দিকে অন্ধকারের ছায়া। যদি তারেক রহমান সাহেব এখানে আসে, তাহলে নেতাকর্মীরা খুব খুব খুশি হয়ে যাবে, দলের নেতাকর্মীরা। কিন্তু এখানে একটা ব্যাপার, 24 ঘন্টা বা 48 ঘন্টা অথবা 72 ঘন্টা পরে তবে তিনি যদি আবার ফেরত যান, তাহলে নেতাকর্মীদের ভিতরে, তাদের রাজনৈতিক প্রতিপক্ষের ভিতরে এক ধরনের আলোচনা সমালোচনা সৃষ্টি হবে। কেন আসলেন, কেন ফিরে গেলেন? এমনকি চিরকালের জন্য স্থায়ীভাবে এই ধারণা চলে আসবে দলের ভিতরে। এখানে স্থায়ীভাবে থাকবেন না বা আসবেন না, আর যদি আসে পরক্ষণে আবার চলে যাবে। তিনি স্থায়ীভাবে আসতে পারবেন না। আর এই আসা থাকাটার ব্যাপার বুঝতে পারছেন? তার মানে তিনি আসলেন, আনন্দ উৎসব করলেন, আবার চলে যাবেন। আর যখন যাবে, তখন কি এটা নিশ্চিত হয়ে যাচ্ছে, অর্থাৎ নেতাকর্মীদের অবস্থা শেষ। আমি আমার গত ভিডিওতে বলেছিলাম, বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথেই বিএনপি দলের অস্তিত্ব শেষ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, আগামী জাতীয় নির্বাচনে তছনছ হয়ে যাবে। তবে চিরকালের জন্য না আসার জিনিসটা মানুষের ভিতরে বা মনের ভিতরে, তাদের নেতাকর্মীদের মধ্যে স্থায়ীভাবে হয়ে যাবে। এই যে চারিদিকে অন্ধকার, তিনি সামনে যাবেন অন্ধকার, পিছনে যাবেন অন্ধকার, অর্থাৎ দেশে আসবেন সেখানেও অন্ধকার। তার মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আর বিশ্বাস করবে না, সালাউদ্দিন আহমেদ সাহেব বিশ্বাস করবে না, দলের নেতাকর্মীরা আর বিশ্বাস করবে না, ভরসা করবে না তারেক রহমানের উপর। কারণ তারেক রহমান সাহেব নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, হারিয়ে ফেলছেন। তিনি আসলেন, আবার চলে গেলেন। তাহলে একদিকে অন্ধকারে ফেললেন, আবার যখন চলে গেলেন আরেক অন্ধকারে। তবে এই বিষয়টি পরিষ্কার, তারেক রহমানের চারিদিকে অন্ধকার বিএনপি দলটি। এবার তো দেখা যাক তারেক রহমানের কেরিয়ার কোন দিকে যায়। সবাই ভালো থাকবেন এবং সবার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।